কারসাজি করে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এলপিজির দাম বাড়িয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এমন কথা বলেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। তিনি আরও জানান, সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে আনতে অভিযান পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরেই বাজারে এলপিজি সিলিন্ডারের সংকট। কিছু জায়গায় আবার সরকার নির্ধারিত 1211 টাকার 12 কেজির গ্যাস সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। এদিকে জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপিজির দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করেছে সরকার। জ্বালানি উপদেষ্টা জানান, এই দাম বাড়ার আশঙ্কাকে সামনে রেখে কিছু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ফলে বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে দাম। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। জ্বালানি উপদেষ্টা আরও বলেন, এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইনশৃঙ্খলা কমিটির সবাই আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। উপদেষ্টা জানান, সিলিন্ডার গ্যাসের বাজারের প্রায় 98% বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। সরকারি কোম্পানি ইস্টার্ন রিফাইনারি মাত্র 2% এলপিজি উৎপাদন করে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।